এই হে বাবা শুনুন, আমার মা বোনেরা শুনুন, আমার দয়ার নবী মায়ার নবীকে ইসলাম প্রচার বন্ধ করা গেল না। দিনের পরে দিন ইসলাম বাবা বাড়তে আরম্ভ করে দিয়েছে। এবার হঠাৎ করে বাবা একদিন আবু জাহেলে কাফের, শুনেছেন না নামটা আবু জাহেলের? এটাকে লোকে মনে করে যে আবু জাহেল হলো নবীর চাচা। একবার ডাহা গলগলা ছোটা কথা। আবু জাহেলের বাপের নাম হলো ছোট হে বড় সিনালি মিম হেশাম। হেশামের বেটা হলো আবু জাহেল। তো নবীর যদি আপন চাচা হয় তো নবীর দাদর নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব হতে হবে বাপের নাম। বোঝা গেল কি? আসো আপন চাচা নয়, এমনি গাইয়া চাচা, দেশের চাচা। এই আবু জাহেল বাবা এবার একটা মিটিং ডেকে দিয়েছে। ইসলামকে জবাই করার জন্য মাদ্রাসা করতে দেবে না, আজান দিতে দেবে না, মসজিদের মিনার রাখবে না। এই জন্য বাবা একটা জরুরি মিটিং করে ফেলেছে। নাম করা ব্যক্তিরা ওই মিটিংয়ে হাজির হয়ে গেছে। সবাই মিটিংয়ে বসে গেছে। ওই মিটিং গুপ্ত মিটিং, চুপি চুপি করে মিটিং ডেকেছে। আলগা লোক কেউ থাকবে না। লোকজন বলে সর্দার সাহেব, এই আমাদের নেতা, আমাদের মাথা, আমাদের সর্দার সাহেব, হঠাৎ করে এমার্জেন্সি মিটিং কেন? বলো তাড়াতাড়ি করে বলুন, আমরা একবার শুনতে চাই। বলুন কিসের মিটিং? বলো মিটিংটা হলো এটা, ইসলাম ধর্ম আগে বাড়তে লেগেছে। এত করা পরে বাধা দিয়ে থামতে পারা গেল না। এই জন্য মনস্থ করেছি, তোমরা 5 বাপের 5 বেটা, এটা আমাকে যুক্তি দাও, বুদ্ধি দাও, এই ইসলামকে ধ্বংস করা যায় কি করে? তোমাদের মতামতটা কি আছে একবার বলো। হঠাৎ করে বাবা পিছন দিকে তাকিয়ে দেখে একটা কালো কম্বল গায়ে দিয়ে একজন ঘুংসি হয়ে বসে আছে। তো আবু জেহেল বলল, আচ্ছা ওই লোকটাকে কালো কম্বল গায়ে দিয়ে পিছনে বসে, এই বাবা, এই তোমার এখানে থাকার চান্স নাই, চলো ভাগো, এটা আমাদের গুপ্ত মিটিং হচ্ছে, আর তুমি ওখানে বসে মানে বাড়ি কোথায়? হ্যাঁ, লোকটা বলল, সর্দার সাহেব বাড়ি আমার অনেক দূর। আরে অনেক দূর হলে দেশে তোর নাম আছে একটা? বলে হ্যাঁ দেশের নাম আছে। বলে দেশের নাম হলো নাজ। যেই নাজদের জন্য নবী আমার দোয়া করে নাই। নবী দোয়া করে আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, আল্লাহ গো শাম এবং মুলকের উপরে তোমার রহমত নাজেল করো। একটা লোক বলে ওয়াফি নাজদেনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নাজদের জন্য দোয়া করে। একবার না, দুইবার না, 3 বার বলল। আমার নবী ওই দেশটার জন্য দোয়া করে নাই। কেন করে নাই? নবী ভবিষ্যতের বাবা বক্তা ছিলেন, নবী গায়েবের সংবাদদাতা ছিলেন। আমার নবী জানে যেই দেশটার জন্য দোয়া করার জন্য বলছো, ওখান থেকে ওয়াহাবির উৎপন্ন হবে। ওই যে নাজদি ওয়াহাবি বলে না বাবা, এই ওয়াহাবির উৎস হলো নাজদে। এই জন্য নবী আমার দোয়া করলেন না। লোকটা বললে আমার বাড়ি হলো নাজদে। আচ্ছা ঠিক আছে, আপনারা মিটিং করেন, আমি চুপ করে কান লাগিয়ে শুনবো, আমি কাউকে কিছু বলবো না। আবু জাহেল বলে, একটা লোকের জন্য এত মিটিং দেরি করা যায়? চালু করো। বাবা গো, আমার ভাইয়েরা, একজনা দাঁড়িয়ে বলল, আমার যুক্তি হলো এটা, ইসলামকে যদি ধ্বংস করতে হয়, ওই আবু তালেবের ভাতিজা আব্দুল মুত্তালিবের পেয়ারা পোতাকে, ওই আব্দুল্লাহর বেটাকে একটা ছোট্ট কুটিরের মধ্যে বন্দি করে তালা মেরে দেন, আর ছিদ্র দিয়া হালকা পাতলা করে খাবার দেন, না খেয়ে ঘরে মারা যাবে, আর ইসলাম প্রচার হবে না। যেমন বলা, ওই যে বাবা কালো কম্বল গায়ে দিয়া পিছনে যে লোকটা বসেছিল দাঁড়িয়ে গেল। হুজুর একটা কথা কি, এই তুমি বিদেশি মানুষ, এই মিটিংয়ে তোমার কথা বলার চান্স নেই। হুজুর একটা কথা বলবো। আচ্ছা ঠিক আছে বলো। বললো শুনুন, ওই নবীকে যে ঘরের মধ্যে বন্দি করবেন, তো নবীরও তো বংশবলী আছে, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে। তারা যখন জানতে পারবে, তালাকে মুছড়ে ভেঙে দিয়ে বার করে নিয়ে চলে যাবে। এটা কথার মতো কথা বলছিস? কালো কম্বল বলার কথা শুনে আবু জেহেল খোশ, যে না ঠিকই বলছে।
বসে গেল। আরেকজনে বলে হুজুর তাহলে ওইটা বাদ আমারটা শোনেন। আচ্ছা বল। ওই লোকটা বলে হুজুর ওই ঘরে মরে বন্দি করে ইসলামকে বন্দি করা যাবে না। হুজুর গো আমার যুক্তিটা শুনে ঘরে বন্দি না করে চলুন আমরা সবাই মিলে গিয়ে ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মক্কা থেকে তাড়িয়ে দিই, এদেশে থাকতে দেব না। যেমনি বলেছে বাবা, ওই সে কারো কম্বল বালা বলে ও বাবা এটা কেমন কথা বললে, তোমরা জানো না ওই নবী মোস্তফার জবানে মধু আছে, মিঠাস আছে, এখান থেকে তাড়িয়ে দিবা। এবার যেখান করে যাবে তার জবান দ্বারা ওইখানে কলেমা প্রচার চালু করবে, আবার মুসলমান বাড়াবে, আর তোমাদের মক্কার ওপর আক্রমণ করবে। যেমনি বলেছে। এবার আবু জাহেল বলে যে না না ওই কালো কম্বল বালাকে তাড়িয়ে দিয়েছিলাম, বেচারা তখন দামি দামি কথা বলছে, যুক্তির কথা বলছে। আচ্ছা আব্বা বসে যাও, বাপজি বসে যাও। বসে গেল। আবু জাহেল বলল এসব কথা কোনো কাজের কথা নাই, আমি একটা কথা বলছি শোনে নাও, ঘরে বন্দি করা দরকার নয়, দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার যুক্তি হলো এটা যে আজকে আমরা সব বংশের দুটো একটা করে লোক যাব, আর যাওয়ার পরে ওই নবী মুস্তাফাকে আজ ঘরের ভিতরে আমরা সবাই মিলে গিয়া তাকে জবাই করে দেব। এই কথা বলল। মিটিং শেষ। হ্যাঁ এটাই করা যাবে। এখানে যদি নবীকে মার্ডার করে দেওয়া যায় তাহলে আর এখানেও কালমা প্রচার হবে না, ওখানেও হবে না, মক্কা মদিনায় কোনো জায়গায় থাকবে না। এই জন্য এটাই হলো সঠিক রায় হয়ে গেল। মিটিং শেষ হয়ে গেল। বাবা এই মুসলমানেরা নবীকে কত কষ্ট দিয়েছে বাবা, দেখো এবার রাত্রিবেলাতে আজকে যেতে হবে, সব বংশের দুটা একটা করে লোক আমরা জামায়াত হয়ে নবীর বাড়িটাকে ঘেরাও করে নবীকে হত্যা করা হবে। আর শোনো এই কথাটা যেন কারো মুখ থেকে বাস্ট না হয়, কেউ যেন জানতে না পারে। যদি জানতে পারে তো নবী আবার কখনো লক করে পালিয়ে যেতে পারে, এটা ওদের ধারণা। বাস মিটিং তো শেষ হলো। আবু জাহেল ওই লোকটাকে খুঁজছে, কালো কম্বলওয়ালা, মনে হচ্ছে তো আপনাদের পিছনে, ওই লোকটাকে খোঁজাখুঁজি করছে, কিন্তু আর নাই হাওয়া। ওটা কে ছিল জানেন? ওটা ছিল মানুষ ছিল না বাবা, ওই কালো কম্বল গায়ে দিয়া ওটা ছিল আজাজিল শয়তান, মানুষের রূপ ধারণ করে বাবা। ওই নবীর বিরুদ্ধে মিটিং হচ্ছে, ওখানে আবু জাহেল বসবে না তো ফেরেশতা বসবে? বলেন তো। ওইটা ছিল আজাজেলের শয়তান। আবা ওয়াস্তাগা বারা ওয়াকানা মিনাল কাফের, আল্লাহর হুকুম অস্বীকার করে সে যে কাফের হয়ে গেছে, এটাই হলো বাবা শয়তান আজাজেল। একবার দেখে নাও গো তোমার দ্বারে, একটু জোরে সুবহানাল্লাহ। ওরে একবার দেখে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মনে চায় বারে বারে, একবার দেখে নাও গো তোমার দেশে নবী, একবার দেখে নাও গো তোমার দেশে। তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ, আর তুমি কত দয়ার নবী কাঁদিতেছেন ও মাতে ভাবে না বেগ। ওরে উম্মতিতে তোরার জন্য কাঁদবেন মহাসারে, নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে, নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে।
মহাসারে ওই কঠিন দিনে কেউ তরাবে না তো মিহিবিনে নাবিগ আরে গুনাহগার দলে দলে আসবে তোমার দ্বারে একবার ডেকে নাও গো তোমার দ্বারে নবী একবার ডেকে নাও গো তোমার দ্বারে মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো। একটু জোরে বলে তো সুবহানাল্লাহ। কার না নবীর দেশে যাওয়ার ইচ্ছা আছে বাবা? সবারই আছে। সুবহানাল্লাহ। বলছে মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে না বেগ আর দুঃখ ব্যথা ভুলে গিয়ে থাকবো জীবন ভরে একবার দেখে নাও গো তোমার দ্বারে নবী একবার দেখে নাও গো তোমার দ্বারে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবারা ভাইরা আমার আম্মা জানেরা রে, এবার মিটিং তো শেষ হয়ে গেল। ফিনিশিংটা কি হলো? কেউ বলিস না, কেউ গাহিস না, নবী জানে শুনতে না পায়, না তো রাতারাতি পালিয়ে যাবে, লুকিয়ে যাবে, অনেক কথা। হ্যাঁ, আল্লাহ বলছে তোরা না বলে তো কি হলো? আচ্ছা, ওরা যদি গুপ্ত মিটিং করে আমার আল্লাহ জানতে পারবে কি পারে না বাবা? এই যে সামনে রোজা আসছে, আচ্ছা রোজা ধরে যদি ঢাকা করে কেউ শরবত খেলে করে তা আল্লাহ দেখতে পাবে কি পাবে না? রোজা রেখে যদি বাবা গর্তে গোসল করতে যা ডুম্বার এক ঢোক খায়ালায়, বলেন আল্লাহ জানতে পারবে কি পারবে না? আমার আল্লাহ বলে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ দিলের খাটকাই গে জাননে বালা বাবা, যে আল্লাহ হলো ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর রাখনে ওয়ালা আল্লাহ। আল্লাহ বলছে এরে শয়তানেরা, হে আবু জেহেলেরা, হে আবু লাহাব উতবা সাহেবারা, তোরা কত ক্লাবে মিটিং করেছিস, আমার নবীকে জবাই করা মিটিং করেছে, তোরা নবীকে জানতে দিবি না, কিন্তু আমি আল্লাহ আমার নবীকে জানিয়ে দিব, আমি আল্লাহ জানিয়ে দেব। আহারে সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল কোরআন ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় যার বাড়ি, আমার আল্লাহ ডাক দিয়েছেন খুবই তাড়াতাড়ি, এ জিবরাইল আর তোমার বসে থাকার টাইম নাই, তাড়াতাড়ি করে যাও আর আমার হাবিবকে একটু বলে দিয়ে চলে আসো, আমার নবীকে বলে দিয়ে চলে আসো। আরে আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আল্লাহ সইতে পারি না। শোনো, তাড়াতাড়ি করে যাও আর আমার নবীকে বলে আসো কি আজকের রাতে নবী যেন বিছানাতে না ঘুমায়। সুবহানাল্লাহ করে বলে চলে আসো, নবী যেন বিছানায় না ঘুমায়। না তো রাত্রিবেলা ওরা মিটিং করেছে, বড় বড় তলোয়ার নিয়ে যাবে, আমার নবীর গলা কেটে নেবে। মিটিংয়ে পাশ হয়ে গেছে, রেজুলেশন পাশ হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাও। জয় বাবা বলা আমার জিবরাইলের সারা ডানে 3 বামে 3 350 বাঘা দিল বাবা সানাক করে উড়ায়া আমার নবী মুস্তাফার কাছে এসে হাজার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম করলো, কালাম করলো। কোন জিবরাইল? যে জিবরাইল একবার নাই দুবার নাই আমার নবীর দিদার করেছে 24,000 বার। 24,000 বার নবীর সাথে দেখা। কার? জিবরাইল ফেরেশতার। চলে আসলো, বলে ভাই জিবরাইল খবর কি? বলে নবী গো আমি জানি একটা দুর্দান্ত খবর এনেছি হুজুর।
একটা মারাত্মক খবর এনেছি গো নবী, যেই খবরটা বলে আমি জানি আপনার বুকে ব্যথা হবে গো, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে গো, আপনি কাঁদবেন গো। এমন একটা খবর এনেছি। আমার নবী চমকে উঠেছেন, কি ব্যাপার, এমন কি খবর আছে যে আমার চোখ দিয়ে পানি ঝরে যাবে? আমি মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছে, ওরে এমন কোন খবর আছে রে? আমার নানা নানি হারিয়ে গেছে, সব দুনিয়া থেকে চলে গেছে, এমন কোন খবর দিবা যে আমি চোখের পানি থামতে পারবো না? জিবরাইল বলেন, নবী গো, আজকের রাতের বেলায় আপনি যেন আপনার বিছানায় ঘুমাবেন না, এই জন্য ঘুমাবেন না। কাফেররা তাদের ক্লাবে মিটিং করেছে, আজকে রাতে আপনার মুন্ডটা কেটে নিবে নবী গো, আপনাকে হত্যা করবে গো, আপনাকে শহীদ করে দেবে গো। তাই আল্লাহ তাআলা বলে পাঠাইল যেন খবরদার নবী বিছানায় না ঘুমায়। আহা, 2 প্রহরের টাইম ছিল বাবা। আমার নবী বলল, ভাই জিবরিল, আচ্ছা ঠিক আছে, আমাকে যখন আল্লাহ বলে দিয়েছে তো আমি চলে যাব। আচ্ছা ভাই জিবরাইল, একটা কথা বলো, আমার বাড়ির 4-5 সপ্তাহ ঘেরে বলবে রাতের বেলায়, আমার পর নাই পাখা নাই, আমি যাব তো যাব কেমন করে? আমি যেদিক দিয়ে যাব আমাকে ধরে ফেলবে। আমার জিবরাইল বলে, নবী গো, ওটা ভাষাল আল্লাহ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা, আপনি যখন বার হয়ে যাবেন আপনার পবিত্র হাতের দ্বারা, পবিত্র দস্তে মোবারকে, এই পবিত্র মক্কা শরীফের মাটি, এক মুষ্টি মাটি লইয়া ওই মাটিতে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করে ওই মাটিটা আপনি চালিয়ে দেবে। আজ যেমন চালিয়ে দেবে আপনাকে কেউ দেখতে পাবে না, কেউ আপনাকে দেখতে পাবে না। বললো, জিবরিল, তা তো হলো, এক মুষ্টি মাটি নিয়ে আমি চালিয়ে দিলাম, সামনে যারা আছে তারা পেল, পিছনে যারা ঘেরে আছে আমার বাড়ি তারা যে দেখে নেবে। এটা একটা যুক্তির কথা। আমার জিবরিল বলে, নবী গো, আপনার কাজ হলো মাটিটা হাত থেকে ছেড়ে দেওয়া, আর আনটা কানটা ডানে বামে যেখানে যে থাকে না কেন তার মাথায় পৌঁছে দেওয়া হলো আমার আল্লাহর কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। মাটি খালি ছেড়ে দেবে, আমার আল্লাহ তাআলা পৌঁছায়া দেবে নবী গো। আচ্ছা ঠিক আছে ভাই জিবরাইল, যাও, আর এখন গল্প করার টাইম নাই, এখন আমার কথা বলার টাইম নাই। এবার আজকে রাতে চলে যাব রে, যে মক্কাতে আমার জন্ম রে, যে মক্কা হলে আমার আব্বার দেশ রে, আমার দাদার দেশ রে, এই মক্কা ছেড়ে আমাকে চলে যেতে হবে। নিজের জন্মভূমি ছাড়তে বাবা কার না চোখের পানি বহে যায়, কিন্তু আল্লাহ আল্লাহ ওই কাফেরের নবীকে চিনতে পারলো না। কোরআন বলে নবীকে ভালোবাসো, এরা ভালোবাসা বাদ দিয়া আমার নবীর ঘোর দুশমনি আরম্ভ করেছে। আমার নবী বাবা 2 প্রহরে টাইবে, এত রোদ্রের তাপ, এত রোদ্রের তাপ, মানুষ বাহির হতে পারে না। যারা হজে গেছেন, কোন হাজী সাহেব যদি আছেন বাবা, বলবে হেলাল কথা সত্যই বলছে, মক্কা মদিনাতে খুব গরম রে বাবা, খুবই গরম, এত গরম, এত গরম বাবা, অনেক মানুষ গরমে চোটা হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে হাজী সাহেবেরা। এই গুনাহগারকে আল্লাহ ঘুরিয়ে এনেছে বাবা। আমি একটা প্রতিবন্ধী মানুষ, তবুও আমার আব্বা জানেন। আর একটা মজার কথাই আপনাকে বলে যায়, শোনেলে আল্লাহ যদি কোনোদিন একদিন মক্কা মদিনা আপনাকে নিয়ে যায়, এত গরম, এত গরম, এত গরম, এত রোদ্রে তাপরে বাবা, কিন্তু শরীর থেকে এক ফোঁটা ঘাম বের হবে না। হায়রে মক্কা মদিনা। আমার মুসলমানেরা, ওই 2 প্রহরের টাইমে আমার নবী বাড়ি থেকে বার হয়ে গেল বাবা। এবার চলে যায়, চলে যায়, কোথায় যাচ্ছে বাবা? তিনি যাচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। দরজায় গিয়ে খটখটায়, আবু বকর বলে, আল্লাহ, এই 2 প্রহরের রোদরে গরমে বার হওয়া যায় না, এই সমাতে কেডা দরজায় আঘাত করে। এবার দেখে বলে দরজাটা খুলেছে, এবার দরজা খুলে দেখছে নবী মুস্তাফা
হুজুর এত রোদে এত গরমে এত কষ্ট করে হুজুর আপনি কেন এসেছে আমাকে বললে নবী গো আপনার দরবারে আমি তাইতে পড়তে আপনার কাছে হাজির হয়ে যেতে নবে আপনি কেন কষ্ট করেছেন বলে আর এমন কোন জরুরি কথা আছে নবী গো একটু ছায়া পড়ার পরে বৈকালে আসতে পারতেন এই দুই প্রহরে কেন আসলে বলেছে বাবা আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে নবী গো আমি আবু বকর সইতে পারি না হুজুর আপনার চোখের পানি দেখতে পারি না নবী গো আমি আমার বাপের থেকে মার থেকে আপনাকে বেশি ভালোবাসি হুজুর কি হয়েছে বলেন আমার নবী বলে এই আবু বকর তোমার বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও তোমার বাড়িতে যারা আছে হটিয়ে দাও আমি নবী তোমার সাথে দুটো পার্সোনাল কথা কইতে চাই আমার অনেক সাহাবা আছে রে আবু বকর আমি কারো বাড়ি যাই নাই আমি তোমাকে পছন্দ করেছি তোমাকে দোস্ত বলে জেনেছি এই আবু বকর আমি হলো আল্লাহর দোস্ত আর আবু বকর হলো আমার নবীর দোস্ত আবু বকর রে এই আবু বকর রে বাড়িতে যারা আছে সবকে সরিয়ে দাও তোমার সঙ্গে দুটো কথা বলবো আবু বকর বলে নবী গো এখন বাড়িতে কেউ নাই আপনি মন খুলে কথা বলে আমার নবী বলছে যে না ও একটা মেয়ে মানুষের গলার আওয়াজ পানো তুমি বলছো বাড়িতে কেউ নাই একটা যে আওয়াজ পেলাম আবু বকর বলে হুজুর আওয়াজ যেটা পেলে ওটা আর কেউ নয় ওটা হলো আমার বেটি ওইটা মেয়ে হলো আপনার বিবি আয়েশা আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আপনি মন খুলে বলে তখন আমার নবী আবু বকরকে বলছে আবু বকর রে আজকে কাফেরেরা নাকি মিটিং করেছে মশওয়ারা করেছে আজকে রাত্রি 12টার সময় গভীর রাতে আমার বাড়ি ঘেরাও করে আমার মাথাটা কেটে নিবে রে আমাকে হত্যা করবে রে আবু বকর দরবার করে কাঁদতে আরম্ভ করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই কথা বলিয়ে আমি সইতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে একটা কাটা ভুকা সইতে পারি না হুজুর আপনাকে হত্যার ঘটনা শুনতে পারবো না আমার নবী বলে আবু বকর আজকে রাতের বেলাতে আমি মক্কা থেকে চলে যাব আবু বকর বলো তুমি কি একটু আমার সঙ্গে যাবে না আমার সঙ্গে যাবে না আবু বকর বলছে নবী মুস্তাফা ওগো আল্লাহর হবে ওগো আল্লাহর নবী শোনে একটা কথা বলে আমি জানে এই মক্কার লোক আপনাকে চিনতে পারবে না এই মক্কার লোক আপনার সম্মান করবে না নবী গো এই কারণে 4 মাস আগে থেকে 2টা উটনি তৈয়ার করে রেখেছে একটাতে আমার নবী যাবে আর একটাতে আমি যাব এটা ঠিক করে রেখেছি ইয়া রাসূলুল্লাহ বাবুল পাতা খাওয়ায়া তৈরি করে রেখেছে গো নবী আপনি বলেন নবী ওই উর্দুটার ভিতরে আপনার চয়েস হচ্ছে কোনটা আপনার পছন্দ হচ্ছে কোনটা আপনার লিয়ে যেটা বাঁচবে ওইটা আবু বকরের থাকবে এটা উটের গায়ে হাত দিয়ে বলে এটা থাকলো কিন্তু আবু বকর রে উটের দাম কত দিতে হবে বলো আবু বকর বলছে হায় রে আমার কপাল আমি নবীর প্রেমে পাগল হইয়া আমি নবীর মহব্বতে আজকে বাড়ি গাড়ি বিবি বাল বাচ্চা জমি জায়গা সব কিছুই আমি ছেড়ে দিয়া রাত্রে বেলা মক্কা থেকে চলে যাব মাঠের বাগানটা তুলে নিয়ে তো যেতে পারবো না পারা যাবে বাবা বেছে যেতে হবে টাইম কই বিক্রি করবার বাবা গো রাত্রে বেলা যাবে বাড়ি গাড়ি বাগান বাগিচা সব কিছু রেখে দিয়া নবী গো আপনার সাথে চলে যাব আর একটা উটের দাম আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলে আবু বকর আল্লাহ ছাড়া কারো সাহায্য চায় না কিছু নিতে হবে যাকে কিছু দিলে আর বলে আবু বকর আমি আর দেরি করব না সন্ধ্যাবেলা লাগতে আরো কটা কাজ আছে এই কাজগুলো আমাকে সমাধা করতে হবে আচ্ছা বাবা আপনারা যদি এখন এখান থেকে কলকাতা বা বেঙ্গালোর বা বিদেশে কাজে কামে যান দিনের বেলা থেকে ব্যাগটা সাজান এই লঙ্গিটা ভরলি রে গামছাটা ঢোকালি রে বিদেশ যাবে এই কলের ব্রাশটা ভরলি মানে একটা মনে পড়া জিজ্ঞেস করে ব্যাগ সাজা যাওয়ার জন্য আমার নবী বলছে আবু বকর রে আজ আবার জন্মভূমি চলে যাবো রে আবু বকর
আল্লাহর ঘর কাবা তো তুলে নিয়ে যেতে পারবো না রে। যে কাবা হলো ইন্নাওয়ালা বাইতে, পৃথিবীর প্রথম ঘর হলো কাবা শরীফ। আমার অন্তরখানা কাঁদে রে আবু বকর। কিন্তু একটা কথা শোনো, আর বাকি কাজগুলো সন্ধ্যার আগে আগে করে নেব, ব্যাগটা সাজিয়ে নেব। সন্ধ্যার পরে তুমি চলে এসো, তোমাকে সাথে করে মক্কা থেকে চলে যাব মদিনায়। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, জোরে বলে সুবহানাল্লাহ। একজন নবী আসিল গো সোনার মদিনায়। যার আগমনে খুশি হলো, যার প্রেমেতে পাগল হলো স্বয়ং রব্বানা আমার। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। যাহার আগমনের তরে কাবা ঝুঁকে সেজদা করে, তিনি হলেন মোদের নবী, তিনি হলেন মোদের নবী শাহে মদিনা। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর, নবীর আশিক আবু বকর ইন্তেকালের পরের খবর। আরে রওজা পাকের তালা খুলে, রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়। আহা বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জিন্দাবাদ, মাসলাক আলা হযরত হযরত মাওলানা হেলালউদ্দিন রাজভী সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূল। বাবা আমি আগেই বলেছি, জীবনের শোনার জন্য আলাদা করে হেলালকে 3 দিনের জীবনী দাওয়াত করে আনিয়েন, তাহলে জান ভরে একটু শোনা যাবে। আমার নেশা হচ্ছে মাদ্রাসার দিকে, কিন্তু মৌলানা আমাকে ভাসিয়েছে, আদায়ের ওয়াজ তো করা হলো না। বাবা গো, আমি বলেছি বাবা 35 বছর থেকে জালসা করি বাবা, লাইন ঘোরাতে আমার দেরি লাগে না। এই মুসলমানেরা শুনলেন, এইবারে চলে আসে আবু বকর বাড়ি থেকে। আসার পরে পরে বাবা রাস্তায় দেখা হলো একটা সাহাবীর সাথে, নাম বলি সাহাবীটাকে, আমার আলেমেরা বসে আছে। তিনি হলো আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, তিনি হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রে, ও হযরত আলী, একটা কথা শোনো, আমি একটা একটা করে সমাধা করতে করতে আসি। এই হযরত আলী শোনো, একটা কথা শোনো, হযরত আলী হলো নবীর আপন চাচার বেটা, আর মদিনাতে যায় হলো বাবা জামাই, মানে ফাতেমার সঙ্গে বিয়ে হলো। হাসান হোসেন চলে আসলো, একটা ফাংড়ি ওখান থেকে বেরিয়ে যাবে। আমার নবী বলে, আলে একটা কাজ তোমাকে করা লাগবে। বললো কি? বলে আজকে রাতের বেলায় আমারই ঘর, আমারই বিছানা, আমার সবুজ রঙের চাদরখানা গায়ে দিয়ে আমার বিছানায় তোমাকে শুয়ে যাওয়া লাগবে। আলী চমকে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বললে? আমি আপনার বিছানায় ঘুমাবো, আপনার চাদর গায়ে দেবো কেন গো নবী? এটা কি বেয়াদবি হবে না? বাবারা, ও বাবা, আলী বলছে হুজুর আমার বেয়াদবি তো হবে না। আমার নবী বলে, আলী রে, আজকে রাতের বেলায় আমার বিছানায় আমাকে হত্যা করবে, তাই আমার জায়গাতে তোমাকে শুইয়ে দেব, আর আমার চাদরখানা দিয়ে তোমাকে ঢাকা দিব, দিয়ে আমি ফাঁকা করে চলে যাব। আচ্ছা বলেন তো, ঘুম হবে? আমি হলে, আপনি হলে কি বলতাম? যেটা কেমন কুটুম তালি, কেমন বন্ধু তালি, কেমন চাচাতো ভাই, যেই বিছানে আপনাকে হত্যা করবার কথা, হ্যাঁ, আর ওই বিছানে আপনারই বিছানা, আপনারই ঘর, আপনারই চাদর, এবার আপনার মতো হয়ে শুয়ে থাকবো। এরা যদি চাদরের কোনা তুলে না দেখে এটা নবী শুয়ে আছে বলে তালওয়ার চালিয়ে দেয়, আমার কি হবে? কথাটা আসবে কিনা? কিন্তু আলী তা বলল না। একটা কথা কিন্তু আলী বলেছিল, না বললে পারলাম না। আলী কি বলেছিল? বলে, নবী গো,
এই মক্কা থেকে আপনি যে চলে যাবেন, হুজুর আমি সব ছেড়ে থাকতে পারি, আমি যে সব থেকে আপনাকে ভালোবাসে, কোরআন ভালোবাসতে বলছে, হুজুর আপনি চলে যাবেন, আমার কি মদিনা যাওয়া হইবে না? আমার কি মদিনা যাওয়া হবে না হুজুর? নবী বলে হবে, হবে, আমারও যাওয়া হবে। বলে হ্যাঁ। আলী কি বুঝলো যে আমারও যাওয়া হবে কথাটা বলেছে, তার মানে মার্ডার করতে আমাকে পারবে না। জি, বিশ্বাসটা দেখেন। আমার হযরত আলী বলে ঠিক আছে হুজুর, আচ্ছা আমাকে রেখে যাচ্ছে, একসাথে গেলে কি হবে? বলে না, তোমার একটা কাজ আছে। হুজুর গো আপনি চলে গেলে আমার আবার কাজ কি থাকতে পারে? বলে আলী আছে, আমাকে যারা মার্ডার করতে চায়, আমাকে যারা হত্যা করতে চায়, তাদেরই আমানতের মাল আমার কাছে জমা আছে। ওই আমানতের মালগুলা নাম ধরে ধরে তোমাকে দিয়ে দিতে হবে। যদি দিয়ে না দেয় ইসলামে দাগ লেগে যাবে যে নবী সব মাল মারে নিয়ে পালিয়ে গেছে। বলবে কিনা বাবা? এবার আলী যদি বলে, আমরা যদি বলি যে নবীর নাম ধরে ধরে সঙ্গে দিয়ে থইয়া যাবে, তো নাম ধরে দিতে গেলে তো ধরা পড়ে যাবে, ঠিক কি না? এই জন্য আমার এই কাজটা তোমাকে করা লাগবে। আলী বলল ঠিক আছে হুজুর তাই হবে, 3 দিন পরে আমিও চলে আসব। আলী তুমিও চলে আসো। এই কথাটার ওপরে আলীর ঈমান ছিল, আমার নবী যেহেতু আমাকে ডেকে গেছে, গোটায় মক্কার কাফের যদি এক করে হয়ে যায়, আমাকে কেউ এই মক্কায় রাখতে পারবে না। দরদি আমার আজ গড়ায়া এসলাম, চলে যাচ্ছেন সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। ওরে নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে মায়ামিনা সে গমেতে জন্ম নিল নাবে মক্কাতে। হাই দরদি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে। আমার নবী বলে হযরত আলী বিছানাটা রইল খালে, আমার বিছানায় শুয়ে যাও। দরদি আমার গড়ায়া এসলাম, হাজির আছে সারা দুনিয়ায়। নবীজি আমার গড়ায়া এসলাম, জাগিয়া আছে সোনার মদিনায়। তুমি সকালে উঠে আসবে ছুটে আলী, সকালে উঠে আসবে ছুটে, ওই যে সোনার মদিনায়। দরদি আমার গড়ায়া এসলাম, চলে গেলে সোনার মদিনায়। হযরত আলী বিছানা শুয়ে গেছে নবীর চাদর গায়ে দিয়ে। বাবু গো একটা কথা বলবো, সেটা হলো হযরত আলীকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি তো কাবা ঘরের মধ্যে জন্ম হয়েছেন, পৃথিবীতে কারো কাবা ঘরে জন্ম হয়নি, এই আলীর জন্ম কাবার ভিতরে হয়েছে। তো আলীকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলুন তো আপনি মায়ের পেটে থেকে দুনিয়াতে আসার পরে থেকে এখন পর্যন্ত সব থেকে নিশ্চিন্তে আরামের নিন্দ কবে পেড়েছেন? আলী বলল আমি সব থেকে আরামের নিন্দ পেড়েছি হিজরতের রাতে, নবীর বিছানাতে, নবীর চাদর গায়ে দিয়ে। তখন বলল কেন আপনার মরণের ডর ছিল না যে আমাকে তালবার মেরে দেবে, নবী মনে করে আমাকে হত্যা করে দেবে? বলল তুই কেমন মুসলমান? আমি মুসলমান, আমি ইমানদার, আমি দিনদার, আমার নবীর কথার ওপর ঈমান রেখেছি, নবীকে দেখেছি, আর নবী আমাকে বলেছে তুমি 3 দিন পরে মদিনায় চলে আসো। এই কথার ওপর আমার ঈমান ছিল। নবী যখন রেখে গেছে আমাকে কেউ মার্ডার করতে পারবে না, আরাম করে ঘুমাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা রে, নবীর জন্য যদি মোহাব্বত করা কথা কোরআনে বলে, হক যদি আদায় করে আমার আলী আদায় করেছে, হক যদি আদায় করে আবু বকর সিদ্দিক করেছে, বাবা যদি হক আদায় করেছে ওসমানে জ্ঞানী করেছে, মোহাব্বতের হক যদি আদায় করেছে শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার করেছে। সুবহানাল্লাহ। কোন আলী? যে আলী রাত্রে বেলায় বিছানাতে ঘুমাতে গেলে একটা কোরআনের খতম না তুলে কোন ঘুমান না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সেই আলী ঘোড়ার একদিকে রেখাবে পা রেখে আর একদিকে পা পৌঁছাতে যা 30 পারা কোরআন খতমে হয়ে যায় এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা একটা কথা বলবো, আপনাদের এই মাদ্রাসায় এসেছি বলে আমার মনে পড়ে না,
কোনোদিন হয়তো আসেনি। এবারে নতুন হযরত মুফতি মাওলানা আবুল কালামের ওসিলায় আপনাদের মাশওয়ারায় দানাতে নাম লেখা আছে আমার। দানায় দানায় বান্দার নাম লেখা থাকে, না হলে ডায়েরি ফাঁকা থাকে না, তারিখে তারিখ মেলে না, কথায় কথা মেল হয় না। ঠিক আছে, সব দিক দিয়ে মেল হয়, কারণ শুধু ওষুধে কাম করে না বাবারে, আলেমের দোয়া লাগে, ডাক্তারের দাওয়া লাগে, খোদার দয়া লাগে, তবে ব্যারাম ফিনিশ। কথা বুঝে আসবে, শুধু ওষুধে কাজ করবে না। শুনুন, এই কথা বলছিলাম দাদা ভাই, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনার বেহেশত হোক, আপনার জান্নাত হোক, আলীর সাথে আপনার হাসর হোক। আমি জানি হেলালের জান্নাতের কোনো গ্যারান্টি নাই, আপনার জান্নাতের গ্যারান্টি নাই, আমার আলীর জান্নাতের গ্যারান্টি আছে। বাবারে, অনেক টাকা তো আপনারা দিলেন, আমি দেখলাম এর আগে 5,000 করে একটা খোদার বান্দাকে বলবো যে বাবা আজকের মাহফিলে 1 নম্বর দাতা বলে ঘোষণা করব যে ভাই আমার বড় পীর গাউস পাকের ওসিলা 11,000 টাকা যদি আপনি নবীর মাদ্রাসায় দান করতে পারে, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো দিনদার, কোনো ইমানদার, ট্র্যাক্টরি বালি, ফ্যাক্টরি বালি, বাপের নামে, মায়ের নামে, বাড়িয়ালির নামে, যার নামে পারবেন 11,000 টাকা আমার বড় পীর গাউস পাক সমদানি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি পীরানা পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানি ওসিলা নিয়ে 5 পাঞ্জাতের ওসিলা নিয়ে আল্লাহর কাছে আমি হেলাল একবার দোয়া করব। আর এই হাত পবিত্র কাবা ঘরে দিয়ে চোখের পানি ঝরিয়ে কেঁদে আসলাম। মাত্র 1 বছর আগে এই হাতটা একবার আপনার সঙ্গে লাগিয়ে আমি গুনাহগার হেলাল উদ্দিন রেজভী একটু মুসাফা করব। 11,000 টাকা দেনেওয়ালা এই এলাকার মধ্যে কোন এটা দিনদার ইমানদার, অলিকে মানেন, আলীকে মানেন, নবীকে মানেন, খাজাকে মানেন, রাজাকে মানেন, এরকম একটা ব্যক্তি আছে বাবা? কেউ দেখেন তো, আমার সেক্রেটারি সাহেব হোক, কেশিয়ার সাহেব হোক,